আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা ফার্স্ট এপিসোডে দেখেছি সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ আর লোড। অর্থাৎ আর লোডের যদি আমরা অপারেশন করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আগে আউটপুটটা, আমাদের ইনপুট সিগন্যালটা ড্র করতে হবে। তো আমরা যে ওয়েব ফর্মগুলো দেখবো, যে ওয়েব ফর্মগুলো ডেরিভেশন করব, সেই ওয়েব ফর্মের আগে প্রথমে আমাদের ইনপুট সিগন্যালটা ড্র করতে হবে, ঠিক আছে? তো আমাদের মোদ্দা কথা হচ্ছে, আমরা যে লোডের আমরা কি করি না কেন, অপারেশন বের করি না কেন, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে প্রথমে আমাদের আউটপুট সিগন্যালটা ড্র করতে হবে, সরি ইনপুট সিগন্যালটা ড্র করতে হবে, ঠিক আছে? আমি ইনপুট সিগন্যালটা অলরেডি ফার্স্ট ভিডিওতে ড্র করেছি। তারপর আমাদের কি করতে হবে, আমাদের যে অ্যাকচুয়াল যে আমাদের সার্কিটটা ছিল, এই সার্কিট থেকে তারপর আমাদের আসতে হবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, থাইরিস্টরের ক্ষেত্রে যতক্ষণ না আমরা গেট টার্মিনালে পালস অ্যাপ্লাই করবো, ততক্ষণ না এটা কন্ডাক্টে আসবে, হ্যাঁ। আর গেট আমরা পালস অ্যাপ্লাই করি, অর্থাৎ যে অ্যাঙ্গেলে আমরা এই পালসটা অ্যাপ্লাই করি সেটাকে কি বলা হয়, ফায়ারিং অ্যাঙ্গেল আলফা। অর্থাৎ আলফা অ্যাঙ্গেলে আমরা অলওয়েজ কি করব, এই পালসটা অ্যাপ্লাই করব। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা ফার্স্ট ক্লাসে এটা দেখেছি, জাস্ট একটু ব্রিফলি আমি ডিসকাস করলাম। ওকে, তো দেখো আমরা কোন অ্যাঙ্গেলে আমরা পালসটা অ্যাপ্লাই করছি, আলফা অ্যাঙ্গেলে, হ্যাঁ। তো মানে ফায়ারিং অ্যাঙ্গেল হলো এমন অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে আমরা কি করি, পালসটা অ্যাপ্লাই করি, হ্যাঁ। এইটা হলো মূলত ফায়ারিং অ্যাঙ্গেলের জাস্ট মেইন কনসেপ্ট। ওকে, তো দেখো এটা আমরা অপারেশন করতে হলে আমাদের এই পয়েন্টগুলো একটু মার্কিং করতে হবে। তো আমি একটু পয়েন্টগুলো মার্কিং করি। এটা হলো 0 পয়েন্ট, এটা হলো পাই পয়েন্ট, এটা হলো 2 পাই, ঠিক আছে? এই বিষয়টা আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। তো এই অ্যাঙ্গেল, তো এই পয়েন্টটা কত তাহলে হবে, এই পয়েন্টটা আমাদের আলফা হবে, অর্থাৎ ফায়ারিং অ্যাঙ্গেল আলফা হবে। হুম, ওকে। তো এই পয়েন্টটা আমাদের কি হবে, ফায়ারিং অ্যাঙ্গেল আলফা। ওকে, ফাইন। তো এই অ্যাঙ্গেলটা আমাদের এখন নিচে হবে। অপারেশন করতে হলে আমরা দুই ওয়েতে অপারেশন করব, হ্যাঁ। অর্থাৎ অপারেশনে আমাদের দুই ধরনের মোড থাকবে, হ্যাঁ। একটা হলো ফরওয়ার্ড ব্লকিং মোড, আরেকটা থাকবে আমাদের রিভার্স ব্লকিং মোড। রিভার্স ব্লকিং মোড, ফরওয়ার্ড ব্লকিং মোড এবং রিভার্স ব্লকিং মোড, এই দুইটা মোডে কিন্তু আমাদের কাজ করবে। এবং কোথায় আমাদের কখন আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে এবং কখন আমাদের রিভার্স ব্লকিং মোডে থাকবে, এই বিষয়টাকে জানতে হবে। অর্থাৎ আমাদের পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে অলওয়েজ এটা কি থাকবে, ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে, ফরওয়ার্ড ব্লকিং মোড। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে, এবং অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে অলওয়েজ এটা কি থাকবে, রিভার্স ব্লকিং মোডে থাকবে। আই থিঙ্ক এইটুকু আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, তো এই বিষয়টি একটু জানতে হবে। তো দেখো, আগে আমাদের কি করতে হবে, ফরওয়ার্ড ব্লকিং মোডের রেঞ্জটা কত, 0 থেকে পাই পর্যন্ত। এই 0 থেকে পাই পর্যন্ত আর কি কি আমাদের পয়েন্টগুলো আছে, সবগুলো নিয়ে আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনটা করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন দেখাচ্ছি। ওকে, ফাইন। তো আমি ফার্স্ট অফ অল ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনটা দেখাচ্ছি। ওকে, তো এই অপারেশনটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আগে ফার্স্ট অফ অল আমাদের সার্কিটটা এটাই ছিল, রাইট? তো দেখো, ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে পয়েন্টগুলো কি কি আছে, দুইটা পয়েন্ট আছে, একটা 0 থেকে আলফা এবং আলফা থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? ওকে, তো 0 থেকে আলফা পর্যন্ত আমাদের আগে রেঞ্জটা বের করি, হ্যাঁ। তো ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে আমরা দেখব 0 থেকে, সরি, তো আমরা এটা কিসের কিসের রেসপেক্টে আমরা মানগুলো বের করতেছি, ওমেগা টি এর, হ্যাঁ? এই বিষয়টা জানতে হবে, ওমেগা টি। তো আমাদের এক্স অক্ষ বরাবর ওমেগা টি এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের বিভিন্ন মান আমরা নির্ণয় করব, ঠিক আছে? তো আমাদের এক্স অক্ষ বরাবর সবগুলো মান সেম, ওমেগা টি। তো ওমেগা টি এর ভ্যালু যখন ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে ওমেগা টি এর মান যখন কি হবে, রেঞ্জটা কত থাকবে, 0 থেকে আলফা পর্যন্ত থাকবে, 0 টু আলফা। তো এই রেঞ্জটা একটু মার্কিং করলাম, 0 থেকে আলফা, এই রেঞ্জের মধ্যে যখন আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে, তখন আমাদের কি হবে দেখো, তাহলে তখন আমাদের কি হবে, অর্থাৎ 0 থেকে আলফা পর্যন্ত, তাই না?
তো এই রেঞ্জের ক্ষেত্রে দেখো আমাদের কি থাকবে, কন্ডাকশন কি যাবে, দেখো জিরো থেকে মানে আলফা পর্যন্ত, এই আলফা অ্যাঙ্গেল না আসা পর্যন্ত, হ্যাঁ, জিরোর আগে আমাদের, জিরোর আগ থেকে আলফা অ্যাঙ্গেলে আসা না পর্যন্ত আমাদের কিন্তু থাইরিস্টরটা কন্ডাক্টে যাবে না। দ্যাট মিনস আমাদের কি থাকবে, থাইরিস্টরটা অর্থাৎ আমাদের কি থাকবে, রিভার্স বায়াসিং মোডে থাকবে। আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের থাইরিস্টর কি থাকবে, আমাদের থাইরিস্টর টি, এটাই আমি সংক্ষেপে লিখলাম, থাইরিস্টর টিটা রিভার্স মোডে থাকবে, রিভার্স বায়াসে থাকবে। অর্থাৎ রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ থাইরিস্টর বা ডায়োড কন্ডাক্ট করে না, দ্যাট মিনস ওপেন হয়ে যায়, ওপেন সার্কিট হিসেবে কাজ করে। তো আমি সার্কিটটা রিড্র করছি, রিড্র, একটু রিড্র ভার্সনটা দেখাচ্ছি। দেখো আমাদের থাইরিস্টর যেহেতু রিভার্স বায়াস হিসেবে কাজ করতেছে, দ্যাট মিনস এই প্রান্তটা আমাদের ওপেন হয়ে গেল। হ্যাঁ, তো আমি একটু আর এল লোডটা দিচ্ছি। তো আমাদের সাইনোসয়েডাল ওয়েভ, এটা হলো ভি নট, এটা হলো আর, থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ভিটি, এটা হলো ভিএস, ভিএম সাইন ওমেগা টি, ওমেগা টি। এই হলো আমাদের সার্কিট। আর এটা আমাদের যেহেতু পজিটিভ সাইকেলে, অর্থাৎ ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে অলওয়েজ উপরেরটা পজিটিভ হবে, নিচেরটা নেগেটিভ হবে, এর পোলারিটি। আর এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফলো হবে সেটা মূলত আই নট। তো এটা আমি আই নট মেবি দেইনি এখানে, এটা হবে আই নট, যেটা কারেন্ট ফলো হবে এই সার্কিটের মধ্য দিয়ে, সেটা হলো আই নট। তো এই হলো দেখো আমার ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে এই অপারেশনটা, ফরওয়ার্ড ব্লকিং মোডের জিরো থেকে আলফা এই রেঞ্জের মধ্যে কি হবে, আমাদের থাইরিস্টরটা কি করবে, কন্ডাক্ট করবে না। হ্যাঁ, রিভার্স বায়াসে থাকবে, সেক্ষেত্রে আমাদের আমাদের থাইরিস্টরের পয়েন্টটা আমাদের কি হবে, ওপেন হয়ে যাবে। জাস্ট এই রিট্রো ভার্সনটা আমি উপরের সার্কিট থেকে অঙ্কন করলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন নেব। হুম, তো এখান থেকে আমরা কি, যেহেতু ওপেন পাথ, ওপেন পাথের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারবে, পারবে না। দ্যাট মিনস আমাদের আই নট এর মান কি হবে, আই নট এর মান জিরো হবে। আই নট এর মান জিরো হলে আর এর অ্যাক্রসে, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে, ভি নট, এটা কি ছিল আই আর, ভি নট, ভি ইকুয়াল টু কি আই আর, তাহলে আই জিরো, দ্যাট মিনস আমাদের রেজিস্টারের মান, সরি ভি নট এর মানটাও জিরো ভোল্ট হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এত এম্পিয়ার, এত ভোল্ট, তো এগুলো না দিলে হয়, একক যেহেতু জিরো, একক আমরা দেব না। ওকে, তারপর এখান থেকে আরেকটা ইনফরমেশন নিতে হবে, সেটা হলো ভিটি, অর্থাৎ আমাদের থাইরিস্টরের ভোল্টেজ, থাইরিস্টরের ভোল্টেজটি কি হবে, দ্যাট মিনস এই প্রান্ত শর্ট হয়ে গেল, তাহলে কি এই ভোল্টেজটা এই ভোল্টেজের সমান হবে না। অথবা তুমি এক কাজ করো, তুমি কেভিএল ইউজ করো এই সার্কিটে, যদি কেভিএল ইউজ করো তাহলে এগুলো মুখেই করতে পারো, অথবা তুমি কেভিএল যদি কনফিউজ থাকে তুমি কেভিএল করবা। হ্যাঁ, তো এই সার্কিটে যদি কেভিএল করি তাহলে কি হবে, মাইনাস ভিএস প্লাস ভিটি প্লাস ভি নট ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, ওকে। আর ভি নট এর মান অলরেডি আমরা পাইলাম, এটা জিরো। তাহলে আমরা কি পাইতেছি, ভিটি ইকুয়াল টু, অর্থাৎ ভিটি ইকুয়াল টু আমরা কি পাইছি, ভিএস। এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। তো এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। তো আই থিঙ্ক আমি ফরওয়ার্ড ব্লকিং মোডের জিরো থেকে আলফা পর্যন্ত রেঞ্জটা আজকে দেখালাম। আমি নেক্সট ভিডিওতে তারপর ফরওয়ার্ড ব্লকিং মোডের আলফা থেকে পাই পর্যন্ত রেঞ্জটা দেখাই দিব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বেসিক্যালি এ পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।